এখনো থেমে নেই। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগী বা সদ্য অব্যাহতি পাওয়া আহসান এইচ মনসুরকে যেভাবে বিদায় করা হলো, সেটা ঠিক ছিল কিনা। আজকে দেখলাম একটা কলাম, মঈনুল ইসলাম লিখছেন, অর্থনীতিবিদ, যে এমন অপমানজনক অপসারণ কি গভর্নরের প্রাপ্য ছিল? এই প্রশ্নটা কিন্তু তিনি তুলেছেন। আর্থিক খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। সেই বাংলাদেশ ব্যাংকের নিয়ে অনেক দিন থেকে সমালোচনা। বিগত শেখ হাসিনার সময় এটা লুটপাটের একটা আখড়ায় পরিণত হয়েছিল এবং গভর্নরের দুর্বলতার সুযোগে এখানে সালমান এফ রহমানের মতন মাফিয়ারা যেভাবে চেপে ধরেছিল, তাতে আর ব্যাংক থাকতো না। এটা অলরেডি শেষ অবস্থা এবং দেউলিয়া, 11টা ব্যাংক তো অলরেডি দেউলিয়া অবস্থার মধ্যে আছে। তো এখানে দেখলাম আর একটা খবর যে অর্থমন্ত্রী এভাবে গভর্নরের বিদায় ঠিক হলো। অর্থমন্ত্রী বললেন কিছুই বলার নেই, অর্থাৎ তিনিও যে কমফোর্ট ফিল করছেন না এটা পরিষ্কার। সেই জন্যই বলছেন যে কিছুই বলার নেই। কারণ আমির খসরু মাহমুদ সাংবাদিকদের এড়িয়ে চলেন, এটা তো ঠিক না, তাই না? তিনি তো বলতে পারতেন, একটা ব্যাখ্যা দিতে পারতেন। এটা ভালোভাবে নেয়নি এবং অনেকে বলছেন যে ভবিষ্যতে কোনো সম্মানজনক ব্যক্তি এই ধরনের পদে যদি ইচ্ছাও থাকে, পরিস্থিতি মানে ভয়াবহতা বিবেচনা করে তারা আর রাজি হবেন না কোনো গুরুদায়িত্ব নিতে। এটাও মনে রাখা দরকার। আজকে মাইনুল ইসলামের যেই কলাম প্রথম আলোতে দেখছি, তাতে বলা হচ্ছিল 2023 সালের আগস্টে $48 বিলিয়ন উপনীত হয়েছিল। সেখানে বেধড়ক লুটপাটের শিকার হয়ে 2024 সালে মাত্র 1 বছরের মধ্যে $20 বিলিয়ন নেমে আসছে, 48 থেকে 20 বিলিয়নে। বাজার দর 2022 সালে ছিল $1 সমান 87 টাকা, সেটা এখন 125 টাকায় দাঁড়িয়েছে। 61টা ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল এবং বেসরকারি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকও বাংলাদেশেও এই 11টি পতনমুখ ব্যাংকের যে পতন হচ্ছিল, যে 11টা ব্যাংক তার মধ্যে একটা ছিল। কারণ এই ব্যাংক সহ দেশের 7টি ব্যাংকের মালিকানা তুলে দেওয়া হয়েছিল চট্টগ্রামের কুখ্যাত ব্যাংক লুটেরা এস আলমের হাতে। পরবর্তী সময় সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এস আলম এই 7 ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছে। 2 লাখ কোটি টাকা, খেয়াল রাখেন। তো এরকম একটা লুটপাটের এবং ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে আহসান এইচ মনসুর এই দায়িত্ব নিয়ে আস্তে আস্তে এই ব্যাংক খাতগুলোকে ডেভেলপ করার, একীভূত করার যে চেষ্টা করছিল। এবং 7টা ব্যাংক তো আপনারা জানেন, ইসলামী ব্যাংক ছাড়াও এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এনআরবি, গ্লোবাল ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক, এগুলি ছিল। এবং একজন ব্যক্তি শেষ করে দিছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মানে শেখ হাসিনার ভূমিমন্ত্রী। 2017 থেকে 2024 সাল পর্যন্ত 7 বছরে এস আলম তো লুটে নিয়ে গেছে শুধু ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা, আর ইউসিবি থেকে ওই সাইফুজ্জামান চৌধুরী সেও 50,000 কোটি টাকা নিয়ে গেছে। এর বড় অংশে বিদেশে পাচার হয়েছে। তো আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে এই সমস্ত ব্যাংকগুলোতে চেষ্টা করছেন। এটা ঠিক, আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করার পর 1.5 বছরে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরে এলেও খেলাপি ঋণ সমস্যার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। বরং এখন আগের মতোই খেলাপি লুকিয়ে ফেলার অপতৎপরতা আর না থাকায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ক্লাসিফাইড লোনের অনুপাত বাড়তে বাড়তে এখন 36% ছাড়িয়ে গেছে। তো যাই হোক, মানে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তো তিনি মোকাবেলা করছিলেন। এখন এইরকম একটা অবস্থায় তাকে তো ডেকে আনা হয়েছে, তাই না? তিনি অর্থনীতিবিদ ছিলেন। উনি যদি দায়িত্বে না থাকতেন তাহলে তার পরামর্শ নেওয়া হতো। এরকম একটা মানুষকে এইভাবে হুট করে মানে গণমাধ্যমে চলে গেল, বাংলাদেশ ব্যাংকে হইচই শুরু হয়ে গেল, আর উনি বেরোয় গেলেন। তারপর তার উপদেষ্টাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া, অপমান করা, এই যে মাফিয়াদের দৌরাত্ম্য এবং দুর্বৃত্তদের দৌরাত্ম্য, মববাজি, এই কেন্দ্রীয় ব্যাংকের এইরকম অবস্থার মধ্যে মুস্তাকুর রহমান নতুন এসছেন, তার নিয়োগটা নিয়ে তো কোনো নেই, কিন্তু বিদায়টা এত খারাপ হলো কেন? এটা এরকম বিদায় এখন অন্তর্বর্তী সরকারের সময় অনেকেই
নিয়োগ হয়েছে, অনেকের নিয়োগ বাতিল হবে, কিন্তু যারা বিদায় নেবেন তারা এরকম অপমানজনকভাবে কেন বিদায় নেবেন? এটা কেন হলো? এটা সরকার কিন্তু যতই অ্যাভয়েড করার চেষ্টা করুক না কেন, অর্থমন্ত্রী বলছেন কিছুই বলার নেই, ওনাকেই বলতে হবে, দায়ী দায়িত্ব নিতে হবে, দায়ী দায়িত্ব নিয়েই ওনারা চেয়ারে বসছেন। সুতরাং এই ধরনের ঘটনা যদি আরো একটা দুইটা ঘটে তাহলে কিন্তু এই সরকারের প্রতি ওই যে প্রতিহিংসা চর্চা, সেই জায়গায় কিন্তু সিল লাগবে তাদেরও। সুতরাং সাধু সাবধান।